পাকিস্তান টিম যখন হারে তখন ভারতীয় মিডিয়াগুলো একটু একটু মজা করে শিরোনাম দিতে পছন্দ করে। আনন্দবাজার পত্রিকার কথা বলতে পারি, এই যে এই শিরোনাম যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কি লিখেছে যে দুধের শিশু যুক্তরাষ্ট্র তাদের কাছে কারা হেরেছে, পাকিস্তান হেরেছে। পাকিস্তান ভারত ম্যাচ হবে, সেই ম্যাচে কি হবে কে জানে, তবে পাকিস্তান দলটা কিন্তু এখন সমালোচনার মুখে রয়েছেন। পিসিবি সভাপতি রমিজ রাজা তিনি কমেন্ট করেছেন তার যে ইউটিউব চ্যানেল, আমি ওখানে ওখানে দেখছিলাম যে তিনি বলছিলেন যে পাকিস্তানের এই জয়টা পকেটে থাকার কথা ছিল, মানে পকেটে থাকার কথা ছিল কিন্তু উল্টো হয়েছে। বলেছিল যে ভয় পাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু উল্টো ভয় পেয়েছে পাকিস্তান, এবং তাদের মনে এ ভয়টা ছিল যদি আমরা হেরে যাই, যদি আমরা হেরে যাই, এবং সেটাই তাদেরকে ম্যাচে অনেকখানি পিছিয়ে দিয়েছে, এটা তার দাবি। শোয়েব আক্তার তিনি কথা বলেছেন, তার মতে এই যে পাকিস্তানের হার, সেটা 99 সালে যখন বাংলাদেশ সেই ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, সেটার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে এই জয়, এটাকে তিনি তুলনা করেছেন। আরও একটা কথা তিনি বলেছেন যে পাকিস্তান দল কালকে জয় ডিজার্ভ করে না। এটা একটা বড় স্টেটমেন্ট ছিল সাবেক ক্রিকেটারের, যে তার দেশকে তিনি এভাবে দেখছেন, কারণ ব্যাটাররা একদমই ভালো খেলছেন না, আর তারা টিম হিসেবে ওইভাবে শেপে নেই। সুতরাং এই বিষয়টা ছিল, এবং বাজে ফিল্ডিং আপনার বাবর রিজওয়ানদের কথা বলতেই হয়, যে দুজন বড় মাপের ক্রিকেটার তারা যখন পারফর্ম করতে পারেন না, দলের উপর কিন্তু সেই চাপটা পড়ে, এবং গতকালকের ম্যাচে আমরা সেটা দেখেছি। মোহাম্মদ হাফিজ তিনি বলছিলেন দুটা পয়েন্টের কথা, একটা হচ্ছে কেন মোহাম্মদ আমিরকে বল দেয়া হলো সুপার ওভারে, তিনি নিশ্চয়ই শাহিন শাহ আফ্রিদিকে চেয়েছিলেন। আর একটা হচ্ছে নন স্ট্রাইকে কেন ফকর জামান আর ইফতেখার কেন হচ্ছে ব্যাটিং প্রান্তে গেলেন সুপার ওভারে, এটা নিয়ে তার একটা প্রশ্ন তিনি রেখেছেন। সে যাই হোক, এখন পাক ভারত ম্যাচ, এবং এই ম্যাচটা কিন্তু সবার আগ্রহে থাকে। নিউ ইয়র্কে হবে ম্যাচটা, কিন্তু তার আগে যে ঘটনা ঘটেছে, যে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে দুটা ম্যাচ যখন হয়েছে, সেই দুটা ম্যাচে দেখা গেছে যে 100 রান হয় না। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটা লো স্কোরিং ম্যাচ হয়েছে, লো স্কোরিং ম্যাচ হয়েছে হচ্ছে ভারত আয়ারল্যান্ড ম্যাচ। তারপর কথা হচ্ছিল যে এই মাঠ থেকে কি পাক ভারত ম্যাচটা সরিয়ে দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। আইসিসি পাক ভারত ম্যাচ আপনার নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে সেখানেই সেখানেই খেলাবে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে একই রকম পিচে খেলাবে কিনা, এটা অনেকে হয়তো ভাবছেন যে এই পিচে আবারও এই যে দ্বৈরথ হাই ভোল্টেজ একটা ম্যাচ সেটা দিবে কিনা, নতুন একটা পিচে খেলাবে। নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে নতুন পিচে হচ্ছে পাক ভারত ম্যাচ, এবং বিশ্বকাপে এসে এই ধরনের উইকেট কেউ আশা করে না। ড্রপ ইন পিচে খেলা হচ্ছে, তবে রান হচ্ছে না। বলা হচ্ছে যে এই ধরনের উইকেট আপনার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে নেওয়া হয়েছে, তাহলে অ্যাডিলেটের উইকেটে তো রান হয়, সেখানে ওয়ান ডেতে দেখা যায় 300-র বেশি রান হয়, টি-20-তে 160-র বেশি রান হয়। সেক্ষেত্রে বিশ্বকাপে যে ধরনের ম্যাচ দুটো হয়েছে, এইসব ইনিংস ক্রিকেটারদের কাছে অবশ্যই অবশ্যই ভালো কিছু না। যারা এই ম্যাচটা দেখবেন ভাবছেন, তারা আরেকটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে বৃষ্টির দুশ্চিন্তা। নিউজে পড়ছিলাম যে 50-50 চান্স রয়েছে বৃষ্টি হওয়ার, 50-র বেশি। সকাল স্থানীয় সময় সকাল 10:30টায় ম্যাচটা শুরু হওয়ার কথা, 10:30 কিংবা 11টা, তারপর থেকে বৃষ্টি হবে, বৃষ্টির চান্স রয়েছে। সময় যত গড়াবে বৃষ্টি তত বাড়বে, আর যদি তাই হয় ক্ষতিটা কার হবে বলার অপেক্ষা রাখে না, দলটা পাকিস্তান।